গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর ভালো আছি বলেই কিন্তু এত সুন্দর সাজুগুজু করে তোমাদের সামনে চলে এসেছি আবারও একটি সুন্দর নতুন ভিডিও। যাই হোক, এখন আমরা চারজন বেরোবো, দুই দিদি, দুই ছেলে, আমি আর আমার মেজদি মিলে। আর সবাই কিন্তু রেডি হয়ে গেছে, ওই যে দেখতেই পাচ্ছ সবাই পিছনে জুতো পরে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি একদম সবার প্রথমে যে ঠাকুরটা দেখবো সেটা হচ্ছে আমার দিদির বাড়ির পিছনেই একদম হংসেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, সবাই আশা করি চেনো। তো ওখানেই যে প্যান্ডেলটি হয়েছে সেই জায়গাটাই। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আমি, তোমরা দেখতে থাকো। তো যাই হোক, এই প্যান্ডেলটার মধ্যে জায়গাটা অনেকটা কম ছিল, তার জন্য আরও বেশি মানুষের ভিড় মনে হচ্ছিল। তারপর এখন যাব নেক্সট প্যান্ডেলে, তার জন্য কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আর একটা প্যান্ডেলের দিকে। আর ফাঁকা ফাঁকা রাস্তা দেখে আমি তো ঘুরেই চলেছি, আমার বেশ ভালো লাগছিল ভিডিও করতে। কার্তিক উৎসব আর এই প্যান্ডেলটা কিন্তু আমার আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, আমি দিনের বেলায় দেখতে এসেছিলাম। মানে আমার দিদির বাড়ির সামনেই যে মাঠ, সেই মাঠেরই প্যান্ডেল, কিন্তু আমরা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসলাম। দেখো কতটা ভিড়। তারপর রাস্তা দিয়ে চলতে চলতে আমরা কিন্তু এই মন্দিরের ঠাকুরটাও দেখতে পেলাম। চলো আবার যাচ্ছি নেক্সট প্যান্ডেলে। আমার যে কি ভালো লাগছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সারা রাস্তা দারুণ দারুণ লাইটিং, বেশ ভালো লাগছিল আমার লাইটিংয়ের মধ্যে দিয়ে এরকম হেঁটে হেঁটে ভিডিও করতে। আর এইদিকে দেখো মেন্টাল হসপিটাল করেছিল, তো কেমন লাইন, প্রচুর লাইন পড়েছিল। তার জন্য দুষ্টুদা বলল যে এখন দেখবো না, আমরা সবার শেষে এই প্যান্ডেলটা দেখবো। আর দিদির বাড়ি থেকে খুব বেশি দূরে না এটা। তারপর চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে মানুষ এমন সব স্থানে আবাস গড়ে তুলছে যা একসময় বনাঞ্চল ছিল। দারুণ, এটি বিলুপ্তির ক্ষেত্রে বড় ভূমিকা আছে। ওয়াও, দারুণ দারুণ। কি দারুণ প্যান্ডেলটা। সকল দর্শনার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের উদ্দেশ্যে আপনারা এই প্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর আমি কিন্তু প্যান্ডেলের মধ্যেই থেকে যাচ্ছিলাম, কিছুতেই যাচ্ছি না। দুষ্টুদা বারবার বাইরে অপেক্ষা করছে, ডেকেই চলেছে, কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আওয়াজগুলো এত সুন্দর লাগছিল, পাখির ডাক হচ্ছিল, আর নানান রকম পাখি দিয়েই প্যান্ডেলটা তৈরি হয়েছিল। বেশ সুন্দর লেগেছিল আমার। কিন্তু কি আর করা যাবে, এখান থেকে তো যেতেই হবে, অন্য প্যান্ডেলগুলো দেখতে হবে। তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য। তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এই প্যান্ডেলটা দেখার জন্য। এই প্যান্ডেলটার প্রত্যেকটা কালার খুব ভালো লাগছিল লাইটিংগুলোর জন্য। মানুষের মঙ্গল কামনায় ভক্তির সাথে নিষ্ঠার সাথে পূজিত হওয়া শ্রী শ্রী নারায়ণ পূজা শীতলা তপন সাহা আমাদের আলো এবং শ্রুতিমধুর শব্দ প্রক্ষেপণে কল্যাণ নদিয়া রঞ্জন ইলেকট্রিক রঞ্জন তারা।
তারপর এই প্যান্ডেলটা দেখে আমরা চলে এসেছিলাম শিবতলায়, যেখানে 40 ফুটের শিব ঠাকুর তৈরি করা হয়েছিল। কি সুন্দর না, পুরো মাথা উঁচু করে তাকিয়ে দেখতে হচ্ছে। কার্তিক পুজো উপলক্ষে এতটা ধুম হয় এখানে, কিন্তু শুধু কার্তিক ঠাকুর কিন্তু নয়, এখানে সব রকম ঠাকুরেরই পুজো দেখা যায়। তো চলো এবার যাওয়া যাক এই ছোট্ট যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে এই প্যান্ডেলে। চলো ঠাকুরটা দেখে আসি। শহর, আমাদের প্রাণের শহর, বাসবে ঠাকুরগুলো এত সুন্দর ছিল, মানে বলে বোঝাতে পারবো না। তো চলো যাওয়া যাক আবারও নেক্সট প্যান্ডেলে। এই 71 বছর বয়সেও আমরা শাহগঞ্জ বাঁশবেড়িয়া কার্তিক পূজার যে প্রতিযোগিতা বাংলা পক্ষের বিচারে আমরা শ্রেষ্ঠত্বের সম্মান রাখি। এইগুলো পুরো ভিডিও করিস। তারপরে এই প্যান্ডেলটাই কিন্তু প্রচুর লাইন ছিল, আর এটা দেখবো বলে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। যেহেতু দুষ্টুদার পরিচিতরা ছিল সেই কারণে দুষ্টুদা বললো লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি বললাম দু একটা তো লাইনে দাঁড়াবোই, না হলে আর ঠাকুর দেখার মজা কোথায়, তার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তুই করতে বললাম যে এইখান থেকে কি করবো, এই তো সেমই। আর এখান থেকে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে, তোমরা খুব মন দিয়ে দেখো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। একটা দারুণ থিমের উপরে করেছে, এটা আমার বেশ ভালো লেগেছে। ও আর একটা কথা, এটা বাঁশবেড়িয়ার সব প্যান্ডেলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, আমি 2 দিন থেকে যতটা জানতে পেরেছি। আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকেই কিন্তু প্যান্ডেলের ভিডিও নেওয়া শুরু করে দিয়েছি। ওগুলো যা দেখছো সবই কিন্তু প্যান্ডেল, আর যে গাছগুলো দেখছো সেগুলো কিন্তু অরিজিনাল না, পুরোটাই প্যান্ডেল ছিল। আমার তো দারুণ লেগেছে প্যান্ডেলটা। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শুধু এই প্যান্ডেলটাই না, তোমাদের সব প্যান্ডেলের মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো চলো নেক্সট প্যান্ডেলে। যাই হোক, অন্য জায়গায় ঘুরতে গিয়ে কিন্তু হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা। আর আমি কিন্তু বেশ মজা পাচ্ছিলাম এইভাবে সবার মধ্যে একসাথে হেঁটে হেঁটে ঠাকুর দেখে। তারপরে দেখো এই প্যান্ডেলটাও কতটা সুন্দর ছিল। চলো এবার ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি। প্যান্ডেলটা যেন অন্যরকম সুন্দর ছিল, এখানেও কিন্তু অনেক কিছুই বোঝানো হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি পুরোটা।
এখানেও কিন্তু পাখি নিয়েই একটা থিম করা হয়েছে আর নানা রকম পাখির ডাক, আশা করছি তোমরাও শুনতে পাচ্ছ। তো চলো এবার পুরোটা দেখো। দারুণ। সেরা সেরা awesome। তারপরে ওই প্যান্ডেলটা দেখে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে এই প্যান্ডেলটাও কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর ছিল। তারপরে এই প্যান্ডেলটা দেখে নিয়ে, ঠাকুরটা দেখে নিয়ে, তারপরে দুষ্টুদা বলল যে চল আমাদের এখানকার ফেমাস ফুচকা খাওয়াবো, কারণ আমরা কোনো জায়গায় ফুচকা খাইনি, ওই দোকানে খাবো বলে। তো চলো যাওয়া যাক। বাঁশবেড়িয়ার ফেমাস ফুচকা এটা, দেখো কেমন ভিড়। দুই দিক দিয়ে দুজন দিচ্ছে, কেমন ভিড় দেখো। একজন দিচ্ছিল দই ফুচকা, একজন দিচ্ছিল জল ফুচকা, আর সেই রকম লাইন ছিল, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের খাওয়ার আগেই কিন্তু ফুচকা সব শেষ হয়ে যায়, তারপরে ফুচকা ঢালা হয়। তারপর আমরা খেয়ে নিয়ে চলে আসি আর একটা মাঠে, যেখানে অনেক বড় মেলা বসেছে আর খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কেমন মেলা বসেছে, কেমন ভিড়। তো চলো যতটা পারি আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আমি যতটা দেখবো তোমাদের সাথেও ঠিক ততটাই শেয়ার করব। আর এখানে দেখো এই প্যান্ডেলটার কতগুলো কালার হচ্ছে, জাস্ট দেখো, লাইটিংগুলো শুধু দেখতে হবে। কি দারুণ যে লাগছিল প্যান্ডেলটা, মানে চোখে, মানে সামনে থেকে যতটা সুন্দর লেগেছে, ফোনেও কি তোমরা ততটাই সুন্দর দেখছো আমি জানি না, যদি দেখো তো কমেন্ট করো। আর এই যে এই দেখো, এইখানেই সেই নাচ হচ্ছিল, এখানে সব বাচ্চা ছেলে মেয়েরা খুব সুন্দর ডান্স করছিল, বেশ ভালো লাগছিল। যেহেতু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তো লাইন দিয়ে আমরা কিন্তু এই ডান্সগুলোও দেখছিলাম, সাথে প্যান্ডেলটাও দেখা হবে। তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদের লাইনটাও এগিয়ে যাচ্ছিল প্যান্ডেলের দিকে। তবুও কিন্তু আমি ভিডিওটা নিয়েছি, যেহেতু খুব ভালো লাগছিল নাচগুলো দেখতে। আর যেহেতু আমি তোমাদের সাথে গান শেয়ার করতে পারছি না, তার জন্য জানি না কতটা ভালো লাগবে, কিন্তু গান সমেত ওদের নাচগুলো বেশ ভালো লাগছিল। তারপরে আস্তে আস্তে এগিয়ে আসলাম প্যান্ডেলের দিকে। তারপরে এখন প্যান্ডেলের ভিতরে যাব আর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। কেমন ভিড় দেখতেই পাচ্ছ, আমাকে কেউ খুঁজে পাচ্ছ? এই যে আমি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি ভিড়ের মধ্যে। আর ভিডিওটা কিন্তু আমার দিদির ছেলে করেছে, কারণ ওই কিন্তু আমার ফোনের ক্যামেরাটা ধরছিল, আর মেজদিও একটু একটু ধরছিল, কিন্তু আমার দিদির ছেলে কিন্তু বেশি ক্যামেরা ধরছিল। যাই হোক, এই দেখো প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর। তারপরে ওই প্যান্ডেল দেখে কিন্তু আমরা চলে আসলাম আবারও একটা সুন্দর প্যান্ডেল দেখতে, আর এখানেও লাইটিংগুলো শুধু দেখো। চলো তোমাদের সাথে শেয়ার করি। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু গঠনমূলক বার্তা। ডেঙ্গু মশার চার কাহন মেনে চলতে রাখি আবেদন। এডিস মশার কামড়ে ডেঙ্গু জল ছড়াতে পারে, তাই আছে যত জমা জল করতে হবে নিষ্কাশন। মশারি আর পোশাকের ব্যবহারে ত্যাগ ত্যাগ করো, ধ্বংস করো যত প্লাস্টিক ক্যারি ব্যাগ। হাটে বাজারে সবাই কয় প্লাস্টিক ব্যাগ আর তো নয়। প্লাস্টিক ব্যাগ ত্যাগ করি, সুস্থ সবল সমাজ গড়ি। দু চাকার হেলমেট মাস্ট, গাড়ি চালা। আমরা আবারও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এই প্যান্ডেলটা দেখার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ আমার দুই দিদির দুই ছেলে একদম লাইনে দাঁড়িয়ে আছে। পিছনের যে ছেলেটাকে দেখছো ওই আমার ক্যামেরাম্যান, আর পিছনে ছিল মেজদি। তারপরে আমরা কিন্তু আবারও চলে আসলাম এই প্যান্ডেলটার দিকে। তারপরে এখন যাচ্ছি প্যান্ডেলের মধ্যে। তো চলো যতটা শেয়ার করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো। আর এমন ভিড়ের মধ্যে ভিডিও করাটা খুব চাপের বিষয়, কিন্তু তবুও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা। এই
এই প্যান্ডেলটা যেমন সুন্দর ছিল, বাইরেটা ভিতরটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। দেখতেই পাচ্ছ তোমরা, দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না, ফোনে দেখে কিন্তু সামনে ভীষণই সুন্দর ছিল। আর অনেকগুলো ছবিও আমরা এখানে তুলেছিলাম, আর সাথে ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তারপরে আমরা চলে যাই আবারও বাইরে। আর দুঃখের বিষয় একটাই, যে কারণে ভিডিওটা করা হয়েছে সেইটাই তো শেয়ার করতে পারছি না। যাই হোক, এই প্যান্ডেলটা যেটা দেখছো, গানের তালে তালে কিন্তু লাইটিংগুলো জ্বলছিল, আর সেই কারণেই ভিডিওটা নেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় আমি গানটা কোনোভাবে শেয়ার করতে পারছি না। আর ওই যে বললাম, ওই প্যান্ডেলটাতে গানের তালে তালে হচ্ছিল লাইটিংগুলো, তো সেই গানের তালে তালে এই দিকে দেখো কি শুরু করেছে আমার দিদির ছেলে। তারপরে আমার ওই দিদির ছেলেও কিন্তু লজ্জা পাচ্ছিল, ভাবছিল আমি ভিডিও যখন পোস্ট করব সবাই দেখবে, সেই কারণে ওকে যেই বললাম ভিডিও পোস্ট করবো না, তুই যা আনন্দ কর, তখন ও আবার নাচা শুরু করে দিল। দুইজন মিলে সারা রাস্তা অন্ধকারে এইভাবে নাচ করতে করতে তারপরে আমরা চলে আসলাম ভীষণ সুন্দর আরেকটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও যে এতটা সুন্দর ছিল কি বল। চলো এই প্যান্ডেলটাও পুরোটা তোমাদের সাথে শেয়ার করি, যে এই প্যান্ডেলের মধ্যে কি কি আছে বা কি কি অনুষ্ঠান হচ্ছে। আর কাকা প্যান্ডেলটা যে কি সুন্দর ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। এরকম খোলামেলা একটা প্যান্ডেল, সাথে আকাশের চাঁদটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর প্যান্ডেলের কাজগুলো দেখো কি নিখুঁতভাবে করা, কি সুন্দর যে ছিল আমি তোমাদের বলে বোঝাতেই পারবো না। আর এত সুন্দর ঠাকুর। সাথে মাঝে মধ্যে আমার দিদির ছেলের এই সুন্দর সুন্দর নাচগুলো দেখে যেন আরও মন ভালো হয়ে যাচ্ছিল। হাসতে হাসতেও তো পুরো পেট ব্যথা, তো আমাকে দেখে বুঝতেই পারছো। আর যাই হোক, চলো এবার আরও একটা প্যান্ডেলে যেতে হবে। আর সাথে রাস্তায় এরকম সুন্দর সুন্দর লাইটিং দেখে তো এমনি মন ভালো হয়ে যাচ্ছিলো আমার, কারণ এরকম ভিডিও আমার দিদির ছেলে করে দিচ্ছিল। তারপরে হাঁটতে হাঁটতে কিন্তু আবারও চলে আসলাম একটা ছোট্ট সুন্দর প্যান্ডেলে। তো চলো এই প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে ছিল এই প্যান্ডেলটার ঠাকুর, তো দেখো কি সুন্দর না। তারপরে এই প্যান্ডেলটাও দেখে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আবারও যাচ্ছিলাম হেঁটে হেঁটে রাস্তা দিয়ে। তারপরে চলে আসলাম আবারও নেক্সট একটা ভীষণ সুন্দর প্যান্ডেলে। তো চলো এই প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করবো। প্যান্ডেলের কালারগুলো যেরকম সুন্দর ছিল, আর সেই রকম প্যান্ডেলগুলোর কাজ এতটা সুন্দর ছিল, মানে কি বলবো, আমি জানি না ভিডিওতে তোমাদের সাথে আমি কতটা শেয়ার করতে পারছি বা তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু আমি সামনে থেকে দেখে পুরো মানে কি বলবো, একটা প্যান্ডেলের প্রেমে পড়ে গেছি বলতে পারো। তো ওই প্যান্ডেলটা দেখে কিন্তু আমরা চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলে। আর আমরা ছোটোবেলায় পড়েছিলাম না, কুমোরপাড়ার গরুর গাড়ি, পোছাই করা কলসি হাঁড়ি, সেই বিষয়ে কিন্তু এই থিমটা করা হয়েছে। প্রত্যেকটা লেখা আর প্রত্যেকটা মানে জায়গাগুলো আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, তোমরা একটু পড়ে নিও। তো এই যে এখানে সব কিছু লেখা ছিল। আর যাই হোক, আমি সামনে থেকে দেখেছি, বুঝেছি ব্যাপারটা যে কি বিষয় এটা তুলে ধরা হয়েছে। তো তোমরাও বুঝতে পারবে আমি সেরকমভাবেই ভিডিওটা আর কি করেছি। তো তোমরা দেখো।
পুরোটাই রবীন্দ্রনাথকে নিয়েই আর কি এই প্যান্ডেলটা ছিল। তো তোমরা অবশ্যই জানিও কিন্তু যে প্যান্ডেলগুলো তোমাদের কোনটা ভালো লেগেছে সব থেকে বেশি, বা কোনটা তোমরা বুঝতে পেরেছো ভালো, ঠিক আছে? তো চলো আমি পুরোটা শেয়ার করছি, তোমরা একটু নিখুঁতভাবে ভালো করে দেখে নাও, আর এই লেখাগুলো যদি পড়তে পারো আশা করছি আরও ভালো বুঝতে পারবে। তো চলো পুরোটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে এই প্যান্ডেলটাও, আর এবার আমাদেরকে বেরোতে হবে। তো চলো এবার এই প্যান্ডেল থেকে বেরোই। তারপরে এই জায়গাটা বেশ ভালো লাগছিল, আর এই লাইটিংগুলোতে ছবিগুলো বেশ সুন্দর আসছিলো, তার জন্য আমরা কিন্তু সবাই মিলে কিছু ছবি তুলে নিয়েছিলাম, যেগুলো খুব সুন্দর এসেছিল। তারপরে রাস্তা দিয়ে চলতে চলতে আমার দিদির ছেলের কাণ্ড দেখো। আমাদেরকে বেশ গল্প করতে করতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল আমার দিদির ছেলে। হঠাৎ করে যেই ওদের পরিচিত বন্ধু টন্ধুকে দেখলো আর এরকম সাথে আওয়াজ, তো অমনি চলে গেল নাচ করতে ওদের সাথে, একটু নাচ করে নিয়ে আবার চলে আসলো। তারপরে চলে আসলাম আরও একটি মাঠে। তো চলো এখানে কি কি আছে তোমার, আমি উঠবো না, আমি উঠবো না। মথুরাতে একবার যিনি খেয়েছেন দারুণ মেলা চাইছে। সত্যি মথুরা পেটের এই দিক দিয়ে যাবি তো কোথাতে যাচ্ছি? এদিকে প্যান্ডেল এখানে। ও আচ্ছা, বাবা কি বকা দেয় বাবারে, দেখেছো তো গাইস, এদের বাড়ি আমি এসেছি ঘুরতে আর আমাকে কিভাবে বকা দিচ্ছে, গরম দিচ্ছে। এই শাস্তি চাই গাইস। এই চল চল, যেতে হবে না। যাই হোক, এই মাঠটাতে কিন্তু প্রচুর বড় মেলা বসেছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম। তো প্যান্ডেলটাও ভীষণ সুন্দর ছিল। তো চলো এবার আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাই। তারপর প্যান্ডেলের ভিতরে ঢুকতে কিন্তু আমরা এখানে এই সুন্দর জিনিসগুলো দেখতে পাই, যেটা আমার চোখেই প্রথম পড়ে। তো আমি তো বায়না ধরি যে আমার কিনে দিতেই হবে। তো দামটা ভীষণ বেশিই বলছিল, কারণ এই ছোট সাইজের এইগুলো বলছিল 300 350, আর একটু বড়গুলো বলছে 500, আর তার থেকেও বেশি দাম ছিল। যাই হোক, দুষ্টুদা বলছে দাম ভুলভাল বলছে, আর একদম হালকা, হ্যাঁ মানে ফটো ফ্রেম যেরকম হয় তার থেকেও মানে ওরকম টাইপের দেখতে, কিন্তু খুব হালকা, মানে কীরকম বলবো, মানে প্লাস্টিক টাইপের ওই টাইপের দেখতে ছিল। তো সেই কারণে কিন্তু দুষ্টুদা আমাদেরকে কিনতেই দিল না। যাই হোক, তারপরে চলে আসলাম মকটেল খেতে। কি কিনেছি? আমি ওই জল জিরাটাই নেব, ঝাল ঝাল সব চিকেন করবি, আর ব্ল্যাক কারেন্ট দিবা, যেটা ভালো হবে ঝাল ঝাল। আর ব্লু লাগুন, আর কারেন্ট ব্ল্যাক। কত করে? 50। হোক, এটা কিন্তু আমার দিদির ছেলেরই বায়না ছিল, ওই যে পুচকেটার। তো যাই হোক চলো, তার জন্য আমরা বায়না এটা কার, এটা কার? আমাদের জানি কি, ওটা কে খাবে? জলজিরা।
এখানে কিন্তু আমাদের মকটেলগুলো রেডি করছিল আর সেই ভিডিওটাই নিয়েছি আমি। যতদিন আমাদের সঙ্গে আছে ততদিন আমরা আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর ও বড় করার চেষ্টা করবো হবে, এটা আমরা আশাবাদী। আচ্ছা, দেবকথা তুমি এখানে একটু আসো না, আমাদের এখানে একটু আসো না, আরেকটা বলে দেবো। ওটা দুষ্টুদার দে, ওটা দুষ্টুদার দে। দুষ্টুদার খুব ঠান্ডা লেগেছিল, কাশি হচ্ছিল, তার জন্য কিন্তু ও কিছুতেই খেলো না। তাই আমরা তিনজন নিয়ে কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তারপর খেয়ে নিয়ে কিন্তু চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলের সামনে। তো দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো আমরা পৌঁছে গেছিলাম এইখানে। তো চলো এবার ভিতরটা তোমাদের সাথে ঘুরে দেখাই। তো সিম্পলের মধ্যে এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর ঠাকুরটাও ভীষণ সুন্দর ছিল। তারপরে এই প্যান্ডেলটা দেখে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমাকে নিয়ে দেখো আমার দিদির ছেলেটা কেমন ফাজলামো করছে, মানে এত এত ছবি তুলছিলাম আমি। না না যাবো, বেশিক্ষণ থাকবো না, ওই 5টা করে ছবি তুলে দিলেই হবে। আমার ফোনে চার্জ শেষ, এবার দুষ্টুদার ফোন নেবো। ছবি তুলবো না আসলে আমার সাথে থাকলে ওরা পুরো পাগল হয়ে যায় ছবি তুলতে তুলতে, আর ভিডিও করতে করতে আমার ফোনের ক্যামেরাটা ওদেরকেই ধরতে হয়। সেই কারণে আর কি এই কথাগুলো বলছিল, মানে একটা প্যান্ডেলে এত এত ছবি তোলা হয়েছে সেই কারণে। আর তারপরে চলে আসছিলাম আমরা রাস্তা দিয়ে। আর তারপরে এই লাইটিংটা দেখো, আমি তো মানে হেলে দুলে একদম ঘুরে ফিরে ভিডিও করছিলাম। আর সেটাও কিন্তু ধরছিল আমার দিদির ছেলে, আর ওই কিন্তু আমার ভিডিও ছবি সব কিছু তুলে দিয়েছে। যাই হোক, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সৌমাল্য। এখানে ফাঁকা রাস্তা পেয়ে গানের তালে তালে আমিও একটু হাত পা দুলিয়ে নিলাম। আর আমার এইটুকু নাচ দেখেই আমার দিদির ছেলে জিও জিও করে চিল্লাচ্ছে, ভাবা যায়। আর ওরা সারা রাস্তা নাচ করতে করতে এসছে। তারপরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আরও একটি রাস্তার ধারে সুন্দর একটি প্যান্ডেলে। তো দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা ছোটোর মধ্যে কি দারুণ করে যে বানিয়েছে, মানে সামনে থেকে যথেষ্ট সুন্দর লাগছিল, বোঝা যাচ্ছিল। তারপরে চলে এসেছিলাম নেক্সট এই সুন্দর প্যান্ডেলে। আর এই ঠাকুরটা দেখো কি সুন্দর ছিল। তারপরে চলে এসেছিলাম নেক্সট আরেকটি সুন্দর প্যান্ডেলে। গাড়িতে চলবে না চলে। তারপর নেক্সট এই প্যান্ডেলটা ছিল পুরোটাই অন্যরকম সুন্দর, পুরোটাই কিন্তু কাঠের তৈরি ছিল। এই যাবতীয় যা কিছু দেখছো, এই যে ডিজাইন করা সবটা কিন্তু কাঠ দিয়ে বানানো। তাহলে ভাবো যে মানুষ পারে না এমন কিছু নেই। দেখো কত সুন্দর, মানে এত সুন্দর বুদ্ধি বা এত সুন্দর ডিজাইনগুলো, কতটা সময় লেগেছে আর কত সুন্দর করে বানিয়েছে। আর এমনকি ঠাকুরটা দেখো পুরোটা কাঠ কেটে কিন্তু এই নিখুঁতভাবে বানানো। আমার যে এত ভালো লেগেছে সামনে থেকে, মানে আমি কি বলবো। তারপরে চলে এসেছিলাম নেক্সট এই প্যান্ডেলটাতে। আর এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, মানে বাঁশবেড়িয়ার প্রত্যেকটা প্যান্ডেল আমার ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটাই সুন্দর। আর এ দেখো ঠাকুরটা কি সুন্দর। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম এই প্যান্ডেলগুলো দেখে। তারপরে চলে এসেছিলাম রাস্তায়। যাই হোক, অর্ধেক ঠাকুর কিন্তু আমাদের দেখা হয়ে গেছে, অর্ধেকের বেশি। বাঁশবেড়িয়ার পুরো এক সাইডের সব ঠাকুর দুষ্টুদা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো এবার আমাদের বাড়ি যেতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ এখন কিন্তু প্রায় ভোর হয়ে গেছে। ঠিক আছে, আমরা বেরিয়েছিলাম সন্ধ্যাবেলাতে। তো এবার বাড়ি যাব, আবার আসবো কালকে বাকি ঠাকুরগুলো দেখতে। তো চলো এবার আমরা বাড়ির দিকে যাব। আর তোমাদের কেমন লাগলো প্রত্যেকটা প্যান্ডেল সেটা জানিও, আর কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে লিখে দিও। আর এই দেখো ফাঁকা রাস্তা
রাস্তা দেখে আমি পুরো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি। যাই হোক, আমার খুব ভালো লাগছিল। আর সন্ধ্যাবেলায় বেরিয়ে যে ভোর হয়ে গেছে, সারা রাত ধরে ঠাকুর দেখেছি, এটাই সবথেকে বড় বিষয়। যাই হোক, এবার আমরা বাড়ির রাস্তায় যাচ্ছি আর কি। বাড়ি যেতেই হবে, আবার আসবো কালকে। আর কালকে কতগুলো ঠাকুর দেখবো সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তার আগে কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তো চলো, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা। আজকের ভিডিওটা ছিল এইটুকু।